হ্যালো বন্ধুরা, আম্মু ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি একবার দেখো। দোয়া করার সময় যদি এই 7টি নিশান নিজের মধ্যে দেখতে পাও, তাহলে এটা বুঝে নিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছে। আর খুব শীঘ্রই আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সালা করবেন। সেই 7টি আলামত বা নিশানি কি, যেগুলো আমাদের দোয়ার কবুলিয়তের আলামত দেখো। প্রথমে তো এটা মনে রেখো যে যখন আমরা কোনো জিনিসকে বা নিজের মনের কোনো বাসনা আল্লাহর কাছে চাই, তখন আমরা সেই জিনিসটা অনেক দ্রুত পেতে চাই। আমরা চাই যে এখনই যেন আমি সেটা পেয়ে যাই, এমন কিন্তু হয় না। এটা দুনিয়া জান্নাত নয়, সাথে সাথে সব পেয়ে যাবে, কিছুটা সময় লাগতে পারে। তুমি হযরত ইউসুফ আল ইসলামের ঘটনার দিকে যদি দেখো, তো তোমার আপন ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন, আর তিনি পিতা যিনি আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লাগাতার দোয়া করেছিলেন। আর সেই দোয়ার ফল কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আল ইসলামকে বাদশা বানিয়ে দিলে এবং আকেন অবদান করে। অতঃপর আল্লাহ তাকে তার পিতার সাথেও মিলিয়ে দেন। একইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দেখা করে। তারপর একটা সময়ে আল্লাহ তাকে সেই বিপদ এবং পেরেশানি থেকে মুক্ত করে দেন। তেমনি হযরত মূসা আলাইহিস সালাম এর ঘটনাটি এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাহিনীটিও শুনেছ, যে তিনি তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপর ভরসা রাখে। আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার বাবার জন্য উত্তম করবেন, তিনি আমার সাথে খারাপ কিছু কখনোই করবেন না। এই 1-2 আমরা জানব কি সেই নিশানি বা আলামত, যা তুমি নিজের মধ্যে যদি অনুভব করো, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হতে যাচ্ছে। যেটা তুমি চাইছ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শীঘ্রই দান করতে চলেছে। প্রথমত, দোয়া কবুলের কোনো নেশা নেই, হাদিস এবং কুরআনে বলা নেই। তবে অনেক হাফেজ বা ওলামা একরামরা আছে যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে এগুলি যদি হয় তোমার সাথে, তাহলে তুমি এটা ধরে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছে। প্রথম নিশান বা আলামতটি হল, দোয়া করার সময় যদি তোমার গা কাটা দেয় এবং শরীরে রঙ্গলি দাঁড়িয়ে যায়, এটা দোয়া কবুলের একটা আলামত যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। দ্বিতীয় নামটি হলো, আমরা যখন দোয়া করি তখন সেই সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখে পানি চলে আসে, সে সময় যখন আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি, তখন যদি আমাদের চোখে অশ্রু আসতে থাকে, তাহলে এটা বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ ইনশাআল্লাহ। 3 নম্বর দখলে আলামত, যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছুকে খুব করে চাই, আর সেই জিনিসের চাহিদা আমাদেরকে সাহায্য পর্যন্ত টেনে আনে, অথবা হঠাৎ করে যদি তাহাজ্জুদের সময়ে তোমার চোখ খুলে যায় আর তুমি তাহাজ্জুদ পড়ার কৌশিক পেয়ে যাও, আল্লাহ সামনে হাত পেতে পার ফিরে যাও, তাহলে এর থেকে বড় বলিতে আলামত আর কি চাও? এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে দয়া করে তুমি খেয়ে যাও, তাও আবার তাহাজ্জুদের, যখন দুনিয়ার মানুষ গভীর ঘুমে আছে আর কেউ তোমাকে দেখার নেই, কেউ তোমাকে শোনার মতো নেই, আল্লাহ ছাড়া। এর থেকে উত্তম দোয়া কবুলিয়তের সময় আর কি হতে পারে? 4 নম্বর গলিতে আলামত হল, দোয়া করার পরে মন হালকা অনুভব হওয়া, মনের মধ্যে খুশির ভাব আস। 5 নম্বর আলামত হল, ভালো স্বপ্ন বাধ্য করলে অন্য কোনো ইশারা পাওয়া, ইঙ্গিত পাওয়া। 6 নম্বর আলামতটি হল, দোয়া করার সময় এর মধ্যে ডুবে যাওয়া, আশেপাশে কি হচ্ছে তাতে একটুও ধ্যান না থাকা। এবং 7 নম্বর তো বলা মূর্তি হল, দিনের কাজে ঝুঁকে পড়া বা টান অনুভব করা, গুহা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নিচের দিকে ঝুঁকে পড়া। দোয়া কবুল হওয়ার জন্য কখনো তাড়াহুড়ো করো না। বাধ্য অবশ্যই হয়, কিন্তু শর্ত হলো সে বর্ণনা করে, আর এটা না বলে যে কতটা করলাম দোয়া কবুল হয় না। 2, অবশ্যই মেঘ এবং হালাল এবং জায়েজ হতে হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হলো হারামের সাথে যুক্ত থাকলে কোনো দোয়া কবুল হবে না। দয়া করে সত্য হলো হারাম থেকে বিরত থাক।